কলকাতায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। আর শুরুতেই ঠাকুরনগরের দিকে নজর রাখতেই হবে আমাদের, তার কারণ মন ভার ঠাকুরনগরের। আজ মতুয়া মহাসংঘের বড়মা বিনা পানি ঠাকুরের শেষকৃত্য। শোভাযাত্রা যাবে ঠাকুরনগর কলেজ পর্যন্ত, তারপরে মরদেহ ফিরিয়ে আনা হবে ঠাকুর বাড়িতেই। এবং গতকালও যেরকম আমরা দেখেছিলাম, সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে ঠাকুরনগরে এবং সকলেরই চোখে জল। আজও ঠিক একই ছবি বারবার ধরা পড়েছে। সকাল 11:50 ঠাকুরবাড়ির মাঠেই হবে গান স্যালিউট, তারপরই বিনা পানি দেবীর শেষকৃত্য হবে। বড়মা শেষকৃত্য নিয়ে বুধবার দিনভর টানাপোড়েন চলে এবং বারবার একটা প্রশ্ন উঠতে থাকে যে বুধবার হবে শেষকৃত্য নাকি বৃহস্পতিবার, এবং তারপর সিদ্ধান্ত হয় বারবার বৈঠকের পর যে বৃহস্পতিবারই হবে বড়মার শেষকৃত্য। ঠাকুরনগরে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, যেরকমটা আমরা জানি যে 11:50 ঠাকুরবাড়ির যে মাঠে সেখানে গান স্যালুট হবে, তার আগে এই মুহূর্তে তো আমরা শোকযাত্রার ছবি দেখছি, এর ঠিক কি কি রয়েছে সূচি? মঞ্জিরা, প্রথমেই তোমাকে বলে রাখি যে মৃত্যুর দুদিন পরেও সমানভাবে আজও প্রাসঙ্গিক হচ্ছে বড়মা, এবং তার দুদিন পরেও তার অন্ত্যেষ্টি কবে হবে, তার দেহ নিয়ে শোকযাত্রাতে ঠিক কারা কারা উপস্থিত থাকবেন তা নিয়ে পরিবারের দু তরফের মধ্যে এখনো পর্যন্ত যে সংঘাতপূর্ণ একটা আবহ তৈরি হয়ে রয়েছে। যেটা প্রশাসনের সঙ্গে গতকাল কথা বলার পর যেটা নির্ধারিত হয়েছিল যে আজকে 10টার সময় শোকযাত্রা বেরোবে, এবং শোকযাত্রা ঠাকুর বাড়িকে ঘিরে যে জিনিসগুলি রয়েছে বা যে ভবনগুলি রয়েছে যেগুলোর সঙ্গে ঠাকুর বাড়ির সদস্যদের প্রত্যক্ষভাবে যোগ ছিল, সেটি হওয়ার পর সেটি ফিরে আসবে হচ্ছে নাট মন্দিরের সামনের যে মাঠের যে অংশ, সেখানে রাজ্য সরকারের তরফ থেকে গান স্যালুট হওয়ার পর সেখানে শেষকৃত্য সম্পন্ন হয়ে যাবে। যদিও 10টার বেজে যাবার অনেক পরে সেই শোকযাত্রা শুরু করতে পারা গেছে, এবং শোকযাত্রা শুরু হলেও তা প্রথম অর্ধেই থমকে যায়। তার কারণ হচ্ছে শোকযাত্রার শুরুতে বা শেষের দিকে পরিবারের সদস্যরা থাকবেন না যারা আসছেন তারা থাকবেন, তা নিয়ে একটা মতান্তর তৈরি হয়, এবং এক্ষেত্রেই পরস্পরের বিরুদ্ধে একই পরিবারের মধ্যে অভিযোগ তোলা হচ্ছে যে বড়মার দেহ নিয়ে রাজনীতি করা হচ্ছে। যদিও কিছুক্ষণ আগে পুলিশি মধ্যস্থতায় শেষমেশ পুলিশি ঘেরাটপের মধ্যে সে শোকযাত্রা বেরিয়েছে, এবং সেখানে যে মৃতদেহ বহনকারী যে শকট রয়েছে তার সামনে যেমন মমতাবালা ঠাকুরকে দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি মৃতদেহ বহনকারী শকটের ঠিক পিছনে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং শান্তনু ঠাকুর, তাদের দুজনকেও উপস্থিত থাকতে দেখতে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে একটা প্রশ্ন আমার সত্যি খুব পড়তে ইচ্ছা করছে এবং মনে হচ্ছে আজকের দিনে করাটা দরকার, সেটা হচ্ছে যে বড়মার বয়স কত সেই নিয়ে দ্বিধা শুরু হওয়া থেকে আমরা দেখেছি হচ্ছে তারপরে শেষকৃত্য কিভাবে হবে, কখন হবে, কারা কারা সেখানে থাকবেন, সবটার মধ্যে একটা মতান্তর রয়েছে। বড়মা এই মুহূর্তে নেই, ঠাকুরবাড়ি এই মুহূর্তে স্তব্ধ, শোকস্তব্ধ বলা যায়, কিন্তু এই যে দ্বন্দ্ব থাকতেই পারে, পারিবারিক দ্বন্দ্ব, কিন্তু এরকম একটা মুহূর্তে এতটা প্রকট করে কেন সেটা সামনে আসছে? তার প্রধান কারণটাই হচ্ছে যে ঠাকুরবাড়ির দুই সদস্যরা এই মুহূর্তে দুই ভিন্ন রাজনৈতিক দলের মেরুতে অবস্থান করছেন, এবং সেই কারণেই দু তরফে তাদের নিজেদের যে জাহির করার যে জায়গাটি, তার কারণ হচ্ছে সামনেই নির্বাচন, দুদিনের মধ্যে হয়তো দিন ঘোষণা হয়ে যাবে, এবং মতুয়া ভোট ব্যাংক একটা মস্ত বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে দাঁড়িয়ে বড়মার ঠিক কাছে কারা, পরিবারের কোন পক্ষ, সেটা যদি ধরে রাখতে পারা যায় তাহলে তাদের নিজেদের রাজনৈতিক পরিধির জায়গাটা অনেক বেশি বিস্তৃত হবে। গতকালও যারা এসে পৌঁছচ্ছিলেন ভক্তদের, তাদের অনেকেরই বক্তব্য ছিল যে বড়মাকে নিয়ে বা ঠাকুরবাড়িকে নিয়ে রাজনীতি করা, দড়ি টানাটানিটা বন্ধ হোক, শুধুমাত্র তাকে তাদের ধর্মগুরু হিসেবে মেনে নেওয়ার জন্য যারা এসেছিলেন তারা চান তাদের সেই আবেগটাকে ধরে রাখতে। এবং আজকেও যে প্রসঙ্গটা গতকাল থেকে বারবার ধরে উঠছিল, আজকে তো বহু মানুষ আসবেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসার জন্য অপেক্ষা করতে হবে। সকাল থেকে অবশ্য ঠিক বিপরীত ছবি লক্ষ্য করতে পারা গেছে। ঠাকুরবাড়িকে ঘিরে যে আবেগ বা অন্যান্য সময় যে ধরনের মানুষ, যত সংখ্যক মানুষজন উপস্থিত থাকে, আজকে সকাল থেকে অবশ্য সেই সংখ্যক মানুষজনের উপস্থিতি এখনো পর্যন্ত নেই। ফলে এক্ষেত্রে ধারণা যেটাই, নিজেদের যে রাজনৈতিক যে জমির জায়গাটা তার অনেকটাই নির্ভর করে থাকতে হচ্ছে ঠাকুরবাড়ির ওপরে, এবং অবশ্যই বড়মা কার দিকে থাকবেন তার ওপরে। এবং তাই তার মৃত্যুর পরেও তার দেহ নিয়ে যখন শোকযাত্রা বেরোচ্ছে, তাকে সন্তুষ্টি কখন করা হবে তা নিয়েও তাই নিজেদের মধ্যে যে লড়াইয়ের জায়গাটা সেটা প্রস্তুত হয়ে রয়েছে, এবং তারই পরিণাম হচ্ছে গোটা 48 ঘন্টা ধরে যে টান কার্যত একটা নাটক যা চলছে সেই গোটা বিষয়টি। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরছি। সকাল থেকেই বলা ভালো, দুদিন ধরেই আমরা যে ছবি বারবার দেখেছি যে ঠাকুরনগর স্তব্ধ, শোকস্তব্ধ, বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশেরও বিভিন্ন জায়গা থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষজন এসেছেন বড় মাকে এক শেষ দেখা দেখতে এবং শেষ শ্রদ্ধা জানাতে। বেঁচে থাকা ঠাকুর বলতেন মতুয়ারা তাকে,
এবং দীর্ঘ তার জীবনে মতুয়াদের সঙ্গেই তিনি কাজ করে গিয়েছেন টানা, এবং সেই বড় মা আর নেই, তাকে শেষ শ্রদ্ধা জানাতে অগণিত ভক্তরা বারবার ছুটে এসেছেন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, যে ছবি গতকাল দেখেছিলাম, আজও কি সেই একই কথা বলা যায় যে ঠাকুরনগর শোকস্তব্ধ, একেবারে স্তব্ধ? একেবারে ঠিক, তার কারণ সকাল থেকে কিন্তু ঠাকুরনগর, বিশেষ করে ঠাকুরনগর এরিয়া বিধানসভা পুরোপুরি কিন্তু যতগুলো মার্কেট আছে সব মার্কেট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে সকাল থেকে। একমাত্রই বড় মার মৃত্যুর কারণেই কিন্তু বন্ধ রয়েছে। সমস্ত ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে আজকের কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান বা এই ধরনের কিছু চলবে না, সেই জন্য সকাল থেকে কিন্তু পুরোপুরি বন্ধ। স্কুল, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই জন্য স্কুল, বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো কিন্তু বন্ধ থাকলেও হাই স্কুলগুলো কিন্তু পরীক্ষার জন্য খোলা রয়েছে। অন্যদিকে আজকের কিন্তু বড় মার মৃতদেহ যখন 10:30 নাগাদ নাট মন্দির থেকে বেরোনোর সময় কিন্তু এটা মমতাওয়ালা ঠাকুর কিন্তু বনগাঁর সাংসদ, তিনি কিন্তু 10:30টার সময় এখান থেকে বার করে বনগাঁ ঠাকুরনগর পরিক্রমা করার জন্য। কিন্তু ঠিক তারপরে বেরোনোর পরেই কিন্তু মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে শান্তনু ঠাকুর তিনি কিন্তু আবার আর কি ফেরত নিতে বাধ্য করে, তারপর নাট মন্দিরে দ্বিতীয়বারের জন্য আবার ব্যাক করেন। ওদের কিন্তু একটাই দাবি যে এখানে কোনো রাজনীতি চলবে না, এখানে কিন্তু সমস্ত ভক্তদের, যারা মতুয়া ভক্ত রয়েছে তারা দূর দূরান্ত থেকে এসছেন একমাত্র শেষ দেখার জন্যই কিন্তু এই নাট মন্দিরে আবার দ্বিতীয়বারের জন্য কিন্তু ফেরত নিয়ে যাওয়া হয়। মতুয়া ভক্তদের কিন্তু অগণিত ভক্ত, সারা রাস্তা যেখান থেকে পরিক্রমা চলছে সেই রাস্তা দিয়ে কিন্তু অগণিত ভক্ত, তারা কিন্তু একমাত্র শেষ দেখার জন্য অধীর আগ্রহে কিন্তু চেয়ে রয়েছে বিভিন্ন রাস্তা জুড়ে, বিশেষ করে স্টেশন রোড, কলেজ রোড বা এখানে চার্চ রয়েছে সেই সমস্ত রাস্তায় কিন্তু লম্বা লাইন মানুষের। জিয়াউল, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জিয়াউল আলমের সঙ্গে, এবং ঠাকুরনগরে উপস্থিত রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি আবির ঘোষাল। আবির, আরো একবার তোমার থেকে এই মুহূর্তের ছবিটা জেনে নিতে চাইবো, কত মানুষ এই মুহূর্তে রয়েছেন, আরো কত মানুষ কি আসছেন, কি খবর পাচ্ছ? দুপক্ষই দাবি করছেন অনেক মানুষজন আসবেন, তবে মিছিলে যে এখানকার যারা স্থানীয়রা তারাই হাঁটছেন। এবং আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে এই দাহ করার যে জায়গা, যেখানে অন্ত্যেষ্টি এবং গান স্যালুট হবে সেই জায়গাটি, এবং পারিবারিক রীতি বা তাদের যে নিয়মকানুন যা রয়েছে সেই অনুযায়ী এখানে তাদের যে পূজা পার্বণ যে অনুষ্ঠান সেটিও ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়ে গেছে। এবং চাইছেই হচ্ছে প্রশাসনের তরফ থেকেও যেটা চাওয়া হচ্ছে যে বেলা 11:50, যেটা নির্ধারিত সময় আগে থেকেই ঘোষণা করা হয়েছিল গান স্যালুট হওয়ানোর জন্য, সেই সময় যাতে শুরু করতে পারা যায়। এবং তারপরে পরিবারের যারা তাদের নিয়ম অনুযায়ী, অর্থাৎ এক্ষেত্রে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, তার নাতি শান্তনু, মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে অর্থাৎ বড়মার নাতি শান্তনু ঠাকুর, তারা যারা শেষকৃত্যে যোগদান করবেন, যারা অন্ত্যেষ্টি করবেন, মুখাগ্নি করবেন, তারা তাদের মতো কাজ করুক, সেই প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাক। কিন্তু গোটা পদ্ধতিকে ঘিরে যেভাবে ক্রমশ দেরি হতে শুরু করেছে এবং যেভাবে একে অপরের বিরুদ্ধে বারবার ধরে তোপ দাগছে, যাতে যেভাবে সময় বারবার পিছিয়ে যাচ্ছে, তাতে গোটা ঘটনার রাশ এই মুহূর্তে প্রশাসন নিতে চাইছে এবং তারাই এই দ্রুত এই কাজকে শেষ করে দিতে চাইছে। আবির, আপাতত তোমাকে ধন্যবাদ। আবির ঘোষাল আমাদের প্রতিনিধি যেরকমটা জানাচ্ছিলেন যে শোকযাত্রা শুরু হয়েছে, এবং যেরকমটা কথা ছিল যে ঠাকুরনগর কলেজ পর্যন্ত এই শোকযাত্রা যাবে এবং তারপর আবারও ঠাকুর বাড়িতে ফিরিয়ে আনা হবে। কিন্তু শোকযাত্রা শুরুর পর থেকেই আবারও দুপক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে, এবং যেরকমটা আবির জানাচ্ছিলেন যে বারবার সময় পিছোচ্ছে এবং তার ফলে এই গোটা প্রক্রিয়াটা কখন শেষ হবে সেই নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে, এবং প্রশাসন গোটা প্রক্রিয়াটা যদি ঠিকমতো করা যায় সেই ভার নেওয়ার চেষ্টায় রয়েছেন, যদিও এখনো দুপক্ষের মধ্যে মতবিরোধ তুঙ্গে রয়েছে। এখনো পর্যন্ত নির্ধারিত সময় 11:50, যেখানে যে সময় ঠাকুরবাড়ির মাঠে গান স্যালিউট হবে এবং তারপর বীণাপানি দেবীর শেষকৃত্য সম্পন্ন হবে। তবে সেই সময়ের পরিবর্তন হতে পারে, এবং অন্তত তেমনটাই একটা সম্ভাবনা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি।